হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, দোস্ত তোর এই অবস্থা? তোরা না কইছ আমি চাকরি দিতেছি, তুই রিক্সা চালান শুরু করে দিছ। দাঁড়া মামা। কি রে মামা, তুই আবার ভাড়াও দিলি? কাহিনীটা কি কত? আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। ব্যাস কথা কই স্যার, ধরা খাই গেল। পিছনে বসে আমি নিয়ে আসলাম, 100 টাকার ভাসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটা আমি অবস্থা গেল না? ছোটবেলার মতো এখনো কিপটা রয়ে গেলি? তাই বেটা, কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই। আমার মাথায় প্রচুর বুদ্ধি, আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কর। হ্যাঁ, ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লেগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5,000 টাকা। হাট বেটা, এই 5,000 টাকা বেতনে চাকরি করার জন্য আমি ঢাকা শহরে আইছি? আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5,000 টাকা বেতনে চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা, তুই কই কাজ করস? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব। আরে বেটা, তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে, আর গাড়ি তো 40-50টা আছে প্রতিদিন। মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। আর বেটা, ব্যাংকে কত টাকা আছে এর তো কোনো হিসাবই নাই। আচ্ছা, খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা। আরে বেটা, পুরীর মতো সুন্দর। আর তার নাম কি জানো? মারিয়া। খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত। তাহলেই সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল, সেই সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একদম না।